এর মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে 9, 10, 11, 12 দুটো স্তরেই অনেকের যে কোনো একটাই রয়েছে। তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম, এবারেও দেব। তবে একটাই বিষয় যে ওই 1.5 ঘন্টার নার্ভ সামলে 7 বছর চাকরি করার পরে যোগ্য যারা তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। এবং ধরে নিতে গেলে একদিকে তাই, যদিও এটা SLST 2 আর আমরা দিয়েছিলাম SLST 1, তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা মানে পরীক্ষা বলা যায়, এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। দাগিরাও কি বসেছিল 7 তারিখে বা আজকে বসার সম্ভাবনা রয়েছে? দেখুন, মানে তাদের তো রোল নাম্বার পাবলিশড হয়েছিল যে কারা কারা পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, তো সেই টেন্টেড লিস্ট প্রকাশিত হয়েছিল, তারা পরীক্ষা দিতে পারবে না। তারপরে নিশ্চয়ই সুপ্রিম কোর্টও বলেছে যদি কেউ এটা পেরিয়ে গিয়েও মানে পরীক্ষায় বসে যায় তাহলে পরে সেটা দেখা হবে। একটা কথা বলছি, যেখানে প্রাইমারি টেটরা আন্দোলন করছে, নেপালের মতো আন্দোলন করতে বলছে যে নেপাল যেমন যুব সম্প্রদায় পতন হলো সরকারের, এই রাজ্যেও কিছু দেখা যাবে? দেখুন, প্রতিটি স্তরেই তো একটা আন্দোলন তৈরি হয়েছে। কারণ দেখুন, নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা অরাজকতা তৈরি হয়েছিল, স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল, তো মানুষজন জনগণ তারা সেটা পছন্দ করেনি বলেই সেরকম একটা মানে অভ্যুত্থান ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে ভারতেও ঘটবে বা পশ্চিমবঙ্গেও ঘটবে এমনটা তো বলা মুশকিল, কিন্তু মানে প্রাইমারি নিয়োগ হোক, 2022-এর টেট হোক, আপার প্রাইমারি হোক, স্কুল টিচিং নিয়োগ হোক বা যে কোনো স্তরের নিয়োগ হোক, সেখানে যেন স্বচ্ছতা বজায় থাকে, প্রতিটি স্বর্ণপদে যেন নিয়োগ হয়, বেকারত্বের যন্ত্রণা যেন ঘুচে যায় এবং প্রতি বছর যেন নিয়োগগুলো হয়, একটা ক্যালেন্ডার তৈরি করে যেন হয়, তাহলে আর এই সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় না। যাদবপুরে অনামিকা মণ্ডলের মৃত্যু যেটা হলো, সেটা কীভাবে দেখছেন? খুবই দুঃখজনক। দেখুন, একটা 3rd ইয়ারের একজন ইংলিশের ছাত্রী ওরকমভাবে মানে একটা ক্যাম্পাসের ভেতরে মৃত্যু হলো, অথচ কেউ দেখতে পেল না। এটা সত্যি মর্মান্তিক। সিকিউরিটি নিয়ে সত্যিই প্রশ্ন ওঠে, কেন একটা CCTVর ব্যবস্থা গোটা ক্যাম্পাস জুড়ে নেই, এটার প্রশ্ন তো উঠবেই। সেখানে দাঁড়িয়ে সত্যিই মানে গোটা রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজ, সমস্ত জায়গায় এই CCTV লাগানো উচিত, যাতে পুরোটাই কভার করা যায় এবং একটা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা উচিত। CCTV থাকলে কি এটা এড়ানো যেত? পরিবারের লোক দাবি করে CCTV ছিল না, তাহলে জানতে পারা যেত পুকুরের ধারে কী করে রাখছে। দেখুন, CCTV লাগালে অন্তত তো সমস্ত জায়গাটা কভার করা যায়, যে কি ঘটেছে না ঘটেছে, আদৌ কি হয়েছে কেউ তো জানতে পারছে না, এটাই সবথেকে বড় সমস্যা। পাশাপাশি সিকিউরিটিতে তো একটু সমস্যা রয়েছে, সিকিউরিটি ঠিকঠাক থাকলে এরকম ঘটনা ঘটতো না, কি মনে করছেন? দেখুন, অবশ্যই সেটাই তো আমি বললাম, সিকিউরিটি অবশ্যই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত। বিগত দিনেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ঘটনা আমরা দেখেছি যেগুলো কোনোভাবেই মানে ঘটা তো মানে বাঞ্ছনীয় নয়, বরং ওটা ভাবলেই গায়ে কাটা দেয়। তো সেই জায়গা থেকে এরকম একটা মানে সিকিউরিটি অবশ্যই থাকা উচিত এবং সমস্তটাই CCTVর আওতায় থাকা উচিত।